বয়কট বিজেপি, বাংলার হারমাত দিয়ে রাজনীতি চলবে না বলে ধর্মতলা জুড়ে পড়ল পোস্টার। বিজেপির পতাকার পাশেই রয়েছে পোস্টার। তবে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি আলী হোসেনের দাবি, আসলে তৃণমূল ভয় পেয়েছে, তাই তারা পোস্টার লাগিয়েছেন বলে পাল্টা অভিযোগ তার দাবি, রাজ্যের সংখ্যালঘু মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। তৃণমূল বুঝে গেছে যে এবার তাদের বিদায় নিশ্চিত, তাই তারা এসব কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ করলেন তিনি। অগণিত এখানে ধর্মতলা চত্বরে এদিকেও দেখতে পারবেন, এই সাইডে দেখুন আপনার ঠিক পিছনে বয়কট বিজেপি করে পোস্টার পড়েছে। কি বলবেন? দেখুন, এগুলো যারা বলছে তাদের বিষয় নেই। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমাদের পরিবর্তন যাত্রা 1 তারিখ থেকে আজকে সমাপ্তি হবে, সমারোহ করবেন। তৃণমূলের বিসর্জন অনিবার্য। যারা হিংসুক তারা এই জাতীয় বয়কট বিজেপি বলছে। বিজেপিকে বয়কট করতে পারবে? সারা দেশে বিজেপির সরকার, 21-22টা রাজ্যে বিজেপির সরকার। এটা যারা বলছে পাগল ছাড়া আর কিছু নয়। সেই জন্য আজকের ভারতীয় জনতা পার্টির যে র্যালি, এই র্যালি হবে তৃণমূলের বিসর্জনের র্যালি। তৃণমূল বিসর্জিত হবে, বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে। এখানে দেখছেন সংখ্যালঘু মুসলিম ভাইরা, মা বোনেরা সবাই উপস্থিত হয়েছে। বিজেপি পার্টিতে এইবারেই প্রথম মাইনরিটি মোর্চার লোকেরা ব্যাপক পরিমাণে অংশগ্রহণ করবে। হাজার হাজার মুসলিম ভাই বোনেরা তারা এই মিটিংয়ে আসবে। প্রধানমন্ত্রীকে দেখতে চায়, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চায়, তৃণমূলের বিসর্জনটা বাংলায় দেখতে চায়। নাম ডেজিগনেশন, হ্যাঁ, নাম ডেজিগনেশন বলেন।